আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমি ভালো আছি। বন্ধুরা, আপনাদের সম্মুখে আজকে একটি হাদিস শেয়ার করব। আমি এখন মসজিদের মধ্যে বসে আছি, তাই ভাবছি এই হাদিসটি আপনাদের সাথে শেয়ার করি। হাদিসটি হলো, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমান আস-সালাহ। যে সমস্ত জিনিসের কোনো না কোনো এক আলামত থাকে তাকে চেনার জন্য, তাকে বোঝার জন্য। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে এখানে এই হাদিসটি দ্বারা ঈমানদারদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ যাদের মধ্যে ঈমান আছে। আমরা কি করে বুঝবো যে কে ঈমানদার? কারণ এই দুনিয়ার মধ্যে বহুত মানুষ আছে, তাদের মধ্য থেকেই কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বাছাই করে বের করবে। তা আমরা যদি নামাজ না পড়ি, তাহলে কি করে আমরা ওই ঈমানদারদের লিস্টের মধ্যে আমাদের নাম লেখাবো বলেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করুক। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন যে যদি কোনো মানুষ বিনা কারণে এমনিতেই নামাজটা ছেড়ে দিল, তাহলে সে কাফিরে করা একটি কাজ করল, কাফিরে করা কোনো একটি আমল করল। সুপ্রিয় দর্শক, আমরা মুসলমান, আমরা কাফিরে করা কোনো আমল। Thanks for watching Mofid Official. Please subscribe our channel and press the bell icon.